হ্যালো সবাইকে, তো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের লেকচার 5-এ। তোমরা যারা লেকচার 4 পড়ছো তাদের দুই বিন্দুর মানে অন্তর্বিভক্তকারী বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করা শিখছো। তো আজকে ওই টাইপেরই কয়েকটা ম্যাথ দেখাবো। কালকে তো বেশিরভাগই থিওরি করাইছিলাম, দু একটা ম্যাথ দেখাইছিলাম। তো আজকে ওই টাইপটা শেষ হবে, প্লাস ত্রিভুজের ভারকেন্দ্র টাইপটা শুরু হবে। ভারকেন্দ্র যদি অনেক ছোট টপিক, ওইখান থেকে অত কোয়েশ্চেন হয় না, তাও যেহেতু দেখানো দরকার, আজকে আজকে হয়তো থিওরিটা দেখাবো, কালকে দেখি, কালকে হয়তো ম্যাথ, আজকেও দেখাবো, দেখি ম্যাথ দেখানোর, দেখি আর কি কতক্ষণ লাগে। তো দেখো, কালকে থিওরির উপরে এটা একটা ম্যাথ, এটা একটা দুইটা বিন্দু দেওয়া আছে। দেখো, দুইটা বিন্দু দেওয়া আছে, সংযোগ রেখা তো সমত্রিখণ্ডক বিন্দু। আচ্ছা, সমত্রিখণ্ডক, কালকে কিন্তু বলছিলাম সমদ্বিখণ্ডক। একই টাইপ, একই। তোমাদের খালি একটা জিনিস বুঝতে হবে, সেটা হইতেছে দেখো সমত্রিখণ্ডক না, ধরলাম এইটা এ বিন্দু, এ বিন্দু 7,5 এবং সমত্রিখণ্ডক বিন্দুর সমীকরণ চাইছে নাকি, এইটা ধরলাম বি বিন্দু -2, সমত্রিখণ্ডক। ওকে, তিনটা সমান খণ্ড হয়েছে। ওকে, সমত্রিখণ্ডক বিন্দু এইটা হইতে পারে, এটা হইতে পারে। ধরো এটা পি ধরলাম, এক্স কমা ওয়াই, এটা x1 y1 x2 y2 ধরতে পারো। তো আমি আলাদা আলাদা ধরলাম, একটা xy ধরলাম, একটা আলফা বিটা ধরলাম, কিউ বিন্দু। তো সমত্রিখণ্ডক, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক চাইছে। দেখো, তো আমাদের প্রথম xy বের করবো, পরে আলফা বিটা বের করবো। সমত্রিখণ্ডক মানে কি, এই তিনটাই সমান। এই দেখো, এপি ইজ ইকুয়ালস টু পি কিউ ইজ ইকুয়ালস টু কিউ বি সমান হবে, কিউ বি সমান, এটা হচ্ছে সমত্রিখণ্ডক। তাহলে কি, দেখো এই পুরাটা যদি 3 হয়, পুরাটা যদি 3 হয়, দেখো এ বি ইজ ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে এপি ইজ ইকুয়ালস টু 2AP ইজ ইকুয়ালস টু পি বি। অর্থাৎ এইটুক যদি আমরা 2 ধরি, তাহলে এইটুক 1, এবার এইটুক যদি আমরা 1 ধরি, এইটুক 2। তো আগে আমরা এক্স ওয়াইটা বের করি, এটা 2:1 ধরে, আলফা বিটাটা আগে বের করি নাকি, 2:1 ধরে। ধরো যে আলফা, কোনটালি, ওকে, আলফা ইজ ইকুয়ালস টু, আলফা যখন নিব তখন ধরো যদি আমরা 2 নেই, 2 ইন্টু -2 প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত, তারপরে 1 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে, ক্যালকুলেশন করবে, আসবে হচ্ছে দেখো -2 প্লাস 7, -2 প্লাস 7 -4 প্লাস 7, 3/3 কত আসবে 1। আবার বিটা, এ পেজি করি আলফা বিটা, আর এক্স ওয়াই ওই পেজে করবো না, বিটা না। তো দেখো 2 ইন্টু -1, 2 ইন্টু -1 প্লাস 1 ইন্টু প্লাস 5, তো 5 ডিভাইডেড বাই 3। দেখো -2 প্লাস 5, 3/3, আবার 1, আলফা বিটা 1, আলফা কমা বিটা ইজ ইকুয়ালস টু 1,1, আলফা বিটা 1। এখন আমরা বের করবো এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই এর ক্ষেত্রে কিন্তু, এক্স ওয়াই এর ক্ষেত্রে যদি এক্স ওয়াই ধরি, তাহলে কিন্তু আমাদের এ পাশে 2, এ পাশে 1 হবে। তো এক্স ওয়াই তোমরা চাইলে এটা বের করতে পারো। আচ্ছা, বের করিয়ে দিই, একটা ম্যাথ ফুল করাই, পরে দেখি আরো ম্যাথ আছে না, ওইগুলি হোমওয়ার্ক দিব না, যেহেতু ধরছি এটা পুরোটা করাই। এক্স ইজ ইকুয়ালস টু 1 ইন্টু -2, 1 ইন্টু -2 প্লাস 2 ইন্টু 7 ডিভাইডেড বাই আবার 3, বিকজ যে পাশে 2 যে পাশে 1 ধরো না কেন, যোগ করলে কিন্তু 3 আসে। দেখো -2 প্লাস 14, 14/3, 14 না, ওয়েট, -2 প্লাস 14, আচ্ছা 12/3 অর্থাৎ 4। y ইজ ইকুয়ালস টু 1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 5। আচ্ছা, সূত্র না লিখে ডিরেক্ট আমি মান বসাই দিছি, তোমরা চাইলে সূত্র লিখতে পারো, বা না লিখলেও সমস্যা নেই, বোর্ডে হোক আর অ্যাডমিশনে হোক, সূত্র না লিখলে সমস্যা নেই, ডিরেক্ট লিখে দিবা, সমস্যা নেই। এটা কত আসে দেখো, -1 প্লাস 10, আচ্ছা এটা 2 হবে, তো আমি 3 লিখছি না, 1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু, তো কত আসে -1 প্লাস 10 মানে মাইনাস, ওয়েট,
10 না, 5 দুগুণা 10, 10 থেকে 1 আছে, 1 গেলে 9, 9/3 মানে 3, অর্থাৎ x, y সমতা 4,3। এইটা একটু আশা করি বুঝছো। দেখো এটা আমি আরেকবার একটু শর্টকাটে বুঝাই। দেখো সমত্রিখণ্ডক যদি হয়, একটা সরলরেখাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। সমান 3 ভাগে ভাগ করার পরে যে কোনো মানে সমান 3 ভাগে ভাগ করার পরে ধরো a আর q, এপি যেহেতু সমান, তো a আর q ইজ ইকুয়ালস টু 2ap, অর্থাৎ এটা 2 আর বাকি থাকে 1, তো 1 এভাবে আর কি m1:m2 হবে 2:1। আবার আরেকবার দিব হচ্ছে 1:2, তাহলে x y এবং আলফা বিটার ভ্যালু বের হয়ে যাবে। ওকে, পরবর্তী ম্যাথ, এটা ওই টাইপেরই, জাস্ট একটু বোর্ডে আসা ম্যাথ বেশিরভাগ আসছে আর কি, অনেক বোর্ডে আসছে এটা। দেখো আগে চিত্র, জিওমেট্রি চ্যাপ্টারের চিত্র অনেক ইম্পর্টেন্ট জিনিস। চিত্র আঁকবা জিওমেট্রি চ্যাপ্টারের, যে কোনো জিওমেট্রি চ্যাপ্টার, নট অনলি দিস বাট অলসো এভরি জিওমেট্রি চ্যাপ্টার। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক -2,4 ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমি আগে চিত্রের আগে আরেকটা জিনিস ডিকোড করতে হবে। AB ইজ ইকুয়ালস টু 3BC, অর্থাৎ সি অবশ্যই বাইরে হতে হবে, সি অবশ্যই বাইরে হইতে হবে। তো 3BC ইজ ইকুয়ালস টু AB, এখানে সি। তো বি বিন্দু দেওয়া আছে কত, 4,-5, অর্থাৎ যে দেখো AB বাই BC ইজ ইকুয়ালস টু 3, বা AB ইজ টু BC ইজ ইকুয়ালস টু 3:1, অর্থাৎ AB যদি 3 হয়, এইটা যদি 3 হয়, এটা হবে 1। তো এইটা তোমরা দুই ভাবে করতে পারো। এই ম্যাথটা তোমাদের কি বলছে, সি এর ভ্যালু বের করতে বলছে। সি এর ভ্যালু তোমরা দুই ভাবে বের করতে পারবে, একটা অন্তর্বিভক্ত দিয়ে, যেটা আমি কালকে দেখাইছিলাম, এক্স ওয়াই ধরলে এই যে বি কে ধরবা অন্তর্বিভক্ত এবং হিসাবে এক্স ওয়াই এর মান বের করবা। আরেকটা বহির্বিভক্ত দিয়ে। বহির্বিভক্ত যদি ধরি তাহলে আমাদের কি করতে হয়, দেখো বহির্বিভক্ত যদি করি তাহলে আমাদের পুরাটা 4 এবং এইটা 1, অর্থাৎ বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত যদি ধরি তাহলে অন্তর্বিভক্ত হইলে 3:1, আর বহির্বিভক্ত হইলে, বহির্বিভক্ত দিয়ে যদি করো তাহলে হবে 4:1। তো আমি আমার কাছে বললাম, আমি কালকেও বলছি, আমার কাছে অন্তর্বিভক্তটাই কমপ্লিকেটেড কম লাগে, তো আমি অন্তর্বিভক্ত, আচ্ছা বহির্বিভক্ত দিয়েই করাই, তোমরা অন্তর্বিভক্ত দিয়ে করবা। যেটা তোমাদের কাছে কমপ্লিকেটেড লাগবে ওইটাই করাই, ইজিটা তোমরা করবা। তো অন্তর্বিভক্ত দিয়ে যদি করে, দোনোটাই ইজি আর কি, যেটা দিয়ে অভ্যস্ত। আমার কাছে আমি অন্তর্বিভক্ত দিয়ে অলওয়েজ করতাম, কজ এটা আর কি ইজি লাগতো আমার কাছে। শুধু দুইটা সূত্র বা দুইটা আর কি একই, বাট এই যে 4:1 ধরাচ্ছে, আমার এইটাই ভালো লাগতো, 3:1 বা এরকম। যাই হোক, আমি বহির্বিভক্ত দিয়ে করাইতেছি, এখন তোমরা বাসায় অন্তর্বিভক্ত দিয়ে করবা, যেটা আর কি তোমাদের ইজি লাগে সেটাই করবা, সমস্যা নেই। তো দেখো বি কত আছে, 4,-5, তো 4 ইজ ইকুয়ালস টু 3:1, 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এখান থেকে x এর ভ্যালু বেরোবে, দেখো 4×4 = 16 ইজ ইকুয়ালস টু 3x - 2, বা 16 থেকে 16 18 ইজ ইকুয়ালস টু 3x, বা x ইজ ইকুয়ালস 18/3 হচ্ছে 6, এবং y এর ভ্যালু দেখো -5 ইজ ইকুয়ালস টু 3y প্লাস 1 ইন্টু 4। আচ্ছা লেখ দিতেছে এখানে, একটু লিখতে একটু আটকে যাইতেছে। 3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু, দেখো 4 -20 ইজ ইকুয়ালস টু 3y প্লাস 4, বা এখানে যদি আসে 3y ইজ ইকুয়ালস টু -24, বা y ইজ ইকুয়ালস টু -8। তো x এর ভ্যালু পাইলাম, বা c এর ভ্যালু পাইলাম, c হচ্ছে 6,-8। তো তোমরা অন্তর্বিভক্ত দিয়ে করবা, যেটা আর কি ইজি লাগে। বহির্বিভক্ত ইজি লাগলে বহির্বিভক্ত দেখাই দিলাম, আর যদি অন্তর্বিভক্ত ইজি লাগে তখন অন্তর্বিভক্ত দিয়ে করবা। অন্তর্বিভক্ত দিয়ে, আচ্ছা সরি, আমি তো অন্তর্বিভক্ত দিয়েই করলাম, সরি বহির্বিভক্ত দিয়ে করবা তোমরা, সরি আমি তো অন্তর্বিভক্ত দিয়েই করলাম।
করলাম আচ্ছা বহির্বিভক্তটা তাহলে দেখাই দিই। আমি বহির্বিভক্ত দিয়ে করতে চাইছিলাম বলে আমি এটা অভ্যস্ত যে আমি এমএটা তো আর কি বোর্ডে অনেক আসছে প্লাস এডমিশনে অনেক আসছে, তো এটা মুখস্থ তো মুখস্থই মান বসাই দিছি। ওয়েট, এটা আমি আরেকবার কপি করে নেই। ওয়েট, প্রশ্নটা আরেকবার আনি। হুম, এটা কোনটা? এটাই তো মনে হয় না? হ্যাঁ এটাই। তো আমি বহির্বিভক্ত দিয়ে করি। ওকে, 4:1 অনুপাতে। ওকে, আমি চিত্রটা আবার আঁকেই, বহির্বিভক্ত দিয়ে করবো এবার। আমি বহির্বিভক্ত দিয়ে করতে চাই, অন্তর্বিভক্ত দিয়ে করে ফেলছি। সরি সরি, আমার নোটবুকে অন্তর্ভুক্ত দেওয়া করা ছিল তো। তো -2,4, বি কত দেওয়া আছে 4, -5, এবং সি x, y, পুরাটা 4:1, 4:1। ওকে, তো দেখো x is equals to 4 × 4 মাইনাস, বহির্বিভক্ততে মাইনাস হয়, 1 × -2 ডিভাইডেড বাই 4 - 1। তো 16 মাইনাসে মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই 3, 18/3 6। আর y এর ভ্যালু হবে y is equals to 4 × -5, বহির্বিভক্ততে মাইনাস, 1 × 4 ডিভাইডেড বাই 3। তো -4×5 -4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু -8। অ্যান্সার একই আসবে, তোমাদের যার যেটা ভালো লাগে ওইটাই করবা। সি ইজ ইকুয়ালস টু 6, -8। আমার কাছে অন্তর্বিভক্তি ইজি লাগে, তো আমার এটা আর কি করতে করতে মুখস্থ হয়ে গেছে, সো ওইটাই করে ফেলছি। তোমাদের যদি বহির্বিভক্তি ইজি লাগে বহির্বিভক্তি করবা। বহির্বিভক্তিতে আর কি ধাপ কম, একবারেই এক লাইনই করা যায়। আর অন্তর্বিভক্ততে একটু এক্স এর মানটা বের করতে ওই পাশে থাকে, তো যদি ক্যালকুলেটর থাকে তো ইজিলি বের করে ফেলতে পারবা, ক্যালকুলেটর যদি ট্রিক্স জানা থাকে। যদি না জানা থাকে, যেটা ইচ্ছা ওইটা করবা, তোমাদের ব্যাপার। আর এইটা এইচডব্লিউ সেম টু সেম ম্যাথ, আমার এটা দুই নিয়মে করার কথা ছিল, আমি যেহেতু একটাই 2 নিয়মে করাইছি, এটা এইচডব্লিউ সেম ম্যাথ, জাস্ট মান মান ভিন্ন আসবে। এটার অ্যান্সার আমি লিখে দিতেছি, দেখবা অ্যান্সার মিলে নাকি। যদি না পারো আমারে বলবা, না পারলে মাইর খাবা, না পারার কি আছে। অ্যান্সার হবে 15, -11। যাই হোক, যদি না পারো তাহলে বলবা, না পারার কিছু নাই। দেখো আমি দেখাই কি দেওয়া আছে, 3ab is equals to 2bc। আমি জাস্ট পুরাটা করবো না, আমি জাস্ট একটা জিনিস দেখাই। ab by bc is equals to 3/2, পরের লাইনে হবে 3/2, 3/2। আচ্ছা আমি উল্টা লিখলাম না, হ্যাঁ উল্টা লিখছি, সরি। বা ab by bc is equals to 2/3, সুতরাং ab is to bc is equals to 2:3, অর্থাৎ 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর বহির্বিভক্তটা বের করবা, অন্তর্বিভক্ত দেওয়া করলে করবা, বহির্বিভক্ত দেওয়া যার যেটা ইজি লাগে করবা। অ্যান্সার মিলাবা, অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার মিলাবা, এটা এইচডব্লিউ করবা। আর বইয়ের ম্যাথ তো করবাই, আমি ক্লাসে স্লাইড লিখে রাখছি, এগুলিতে তো করবাই, বইয়ের গুলি তো করবাই। বইয়ের গুলি না করলে কিন্তু সমস্যা আছে। বইয়ের সব ম্যাথ করবা, যেগুলি মিল পাবা, মানে এগুলি করাইছি এই টাইপটা, তাহলে করে ফেলবা বইয়েরটা। পরের ম্যাথে যাই, 4 নাম্বার ম্যাথ। দেখাও যে 2, -2 এবং -1,4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত, অর্থাৎ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে। ওকে, এক্স ও ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে বিভক্ত। এটা ওয়াই, এটা এক্স, ওয়াই অক্ষ, এক্স অক্ষ। ওকে, তো দেখো এটা হচ্ছে, ধর এটা বি, এটা এ,
2, -2, এইটা বি -1, 4, অর্থাৎ কি বলছে দেখো, অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত, অর্থাৎ ধরো আবার এটা পি কিউ, পি কিউ আবার আগের ম্যাটটাই, ওইটা খালি ছিল একটা সরল রেখা যেটা একটা বিন্দু দ্বারা সমান 3 ভাগে, আর এটা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে, অর্থাৎ দেখো এ কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ ইজ ইকুয়ালস টু পি পি, আগের মতোই আর কি। এইটা যদি 1 ধরো তাহলে এই পুরাটা হবে, সরি, তাহলে এই পুরাটা হবে 2, পুরাটা এই পর্যন্ত। যদি এটাকে 2 ধরো তখন ওইটা হবে, মানে এটাকে 1 ধরলে ওইটা হবে 2, মানে আগের মতোই। কিন্তু এটা তুমি ধরে নিতে পারবা না, কেন বলো তো, এখানে কিন্তু তোমার এটা তুমি খালি ধরে নিতে পারবা না, এটা তোমার প্রমাণ করতে হবে। এখানে বলছে দেখাও যে, তার মানে তুমি এটা ধরতে পারবা না, তোমার প্রমাণ কইরা দেখাইতে হবে যে এটা অ্যাকচুয়াল 3 ভাগে বিভক্ত। তো এটা কিভাবে করবা, এটা হচ্ছে এই মেথড ট্রিক্স। যদি আগের মতো হইতো তাহলে তো এটা আমি স্লাইডে রাখতাম না। তোমরা অনেকে হুট করে এইভাবে দিয়ে ফেলবা, দিয়ে প্রমাণ করা শুরু করে দিবে। বিন্দু কিন্তু তোমার চায় নাই, মানে এক্স ওয়াই, আগেরটা ছিল এক্স ওয়াই এর মানে আলফা কমা বিটা বিন্দু চাইছিল, সেজন্য আমরা ওইভাবে ধরে নিছি যে সমান 3 ভাগে। এখানে বলছে দেখাও যে সমান 3 ভাগে বিভক্ত, আমাদের প্রমাণ করে আসতে হবে সমান 3 ভাগে, আমাদের বলে দেয় নাই কিন্তু সমান 3 ভাগে। তো প্রমাণ কিভাবে করবা, এটাই হইতেছে খেলা। তো ধরি ধরি কিউ বিন্দুটি বা পি বিন্দুটি, যে কোনো, আমি কিউ ধরলাম, কিউ যেহেতু এর পাশে, এর দিকে করতে শুধু সহজ। কিউ বিন্দুটি যে কোনো একভাবে বের করলে হয়, পিটাও বের করতে পারো, যে কোনো একটা বের করলেই মিলা যাবে। 2,1,2 বা 2,1 দেখাইতে পারলে হয়েছে আমাদের। 1,2 বা 2,1 যে কোনো একটা দেখাইলে, মানে যে কোনো একটা দেখাইতে পারলেই অ্যান্সার হয়ে গেছিল। কিউ বিন্দুটি এ বি রেখাংশকে M1:M2, দেখো এখানে কিন্তু আমরা 1,2 বা 2,1 বসাইতে পারবো না, এখানে আমাদের M1:M2 প্রমাণ করে বের করতে হবে, হয় 1:2 বা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এইটা দেখো, এইখানে আরেকটা জিনিস আগে থেকে ক্লিয়ার করে নেই, এটা কাজে লাগবে আর কি একটু পরেই ম্যাথে। এখানে কিউ বিন্দুর, কিউ এর আলফা ইজ ইকুয়ালস টু সামথিং, আলফা ইজ ইকুয়ালস টু আলফা, কিন্তু বিটা ইজ ইকুয়ালস টু কিন্তু 0। কেন বলতো, কজ এটা কিন্তু এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর কোটির মান 0। আবার এইখানে দেখো পি এর এক্স কিন্তু 0, পি এর এক্স কিন্তু 0, কজ এটা ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে ভুজের মান 0। এটা আগে থেকে জানা লাগবে, এটা একটু পরে কাজে লাগবে, তো এখানে আমি বলে দিলাম। দেখো বিভক্ত করে, সুতরাং কিউ, দেখো M1:M2 তাহলে কি হয়, আচ্ছা ভ্যালু কি ছিল, কিউ না, এখানে এটা ধরছি আমরা, এইটা ধরছি আমরা M1, M1, আর এই পুরাটা ধরছি হচ্ছে M2। তো দেখো M1 × -1 তাহলে কি হয়, -M1 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কমা, আচ্ছা পরের টুকু আমরা যদি না লিখি তাও সমস্যা নাই, লিখি, সমস্যা নেই, লিখতেছি। আচ্ছা সরি, এইটুক যদি আমরা কিউ এর মান বের করার সময় যদি আমরা এইটুক না লিখি তাও সমস্যা নাই, আর পি এর মান বের করার সময় যদি আমরা ওইটুক না লিখি তাও সমস্যা নেই, কিন্তু যে কোনো একটা বের করলেই হবে। কিউ বের করতেছে আবার পি বের করবা দরকার নেই, কিন্তু হয় পি অথবা কিউ, যে কোনো একটা বের করবা। আর এইটুক কেন লিখতে হবে না আমি পরে দেখাইতেছি, দাঁড়াও একটু আগে একটু হিন্ট দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারো না, বুঝতে পারলে আমি দেখাইতেছি, লেখা শেষ করি। M1 প্লাস M2, দেখো এইটুকের কিন্তু একটা ভ্যালু আছে, এইটুকের কিন্তু একটা, সরি
এই যে কালিটা চেঞ্জ করি, এইটুকের কিন্তু একটা ভ্যালু আছে, এইটুকের কিন্তু এইটুকের ভ্যালু কিন্তু 0। কেন বলতো, কিউ কিন্তু এক্স অক্ষের উপর, আর এক্স অক্ষের উপর কোটির মান 0, তাই এইটুকের মান 0। এটাই আমরা যদি লিখে ফেলি তাহলে আমাদের m1:m2 চলে আসবে। দেখো কিভাবে আসে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে যেহেতু অক্ষ বলছে তো এটা প্রশ্নই বলা আছে। প্রশ্ন মতে, প্রশ্ন মতে 4m1 minus 2m2 divided by m1 plus m2 is equals to 0। এটা আমি আগের স্লাইডে বুঝাইছি। দেখো এখানে বিটার মান অবশ্যই 0 হবে, বিটার মান 0, এটাই জাস্ট পরের স্লাইডে বিটার মান 0। বা তো নিচেরটা ওই পাশে গেলে 0 হয়ে যাবে, 0 সাথে যাই গুণ করো 0। 4m1 is equals to 2m2 বা 2:1, অর্থাৎ আমাদের পেয়ে গেছি আমরা। দেখো m1:m2 is equals to 1:2, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। দেখো কিভাবে পাইলাম, 2m1 আছে, এপাশে আছে m2, তো m1/m2, m1/m2 is equals to 1/2, সুতরাং m1:m2 is equals to 1:2, যেটাই আমাদের চাইছে। এখন তোমরা বললো না আবার পি এরটাও বের করো, যে কোনো একটা কিউ কিউ কি বলতে চাই, কি বলি, কিউ বা পি যে কোনো একটা বের করবে, কিউ বা পি যে কোনো একটা বের করবা তাহলেই হবে। আমি কিউ একটা বের করলাম, তোমরা পি দিয়ে বের করবা, আর পরীক্ষার হলে যে কোনো একটা বের করবা। বিকজ আমাদের 1:2 দেখায় আর 2:1 দেখায়, এই রেজাল্ট কিন্তু একই, অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, এটাই মিন করে। ওকে, পরে 5 নম্বর ম্যাথ, একটু প্রশ্নটা পড়ো, বুঝাইতে একটু পানি খেয়ে নি। সেম ম্যাথ, সেম ম্যাথ। আচ্ছা, আমি কি সেম ম্যাথ উঠে রাখছি দুইটা? ওয়েট, তো খেয়ালই করি নাই, এটাও তো সেমটাই ছিল না। আচ্ছা, আমি এটাও আনছি, সেম না, আচ্ছা সেম না, সরি সরি, সেম না, সেম না। এটা আনছিলাম আর কি, একবার তো কিউ দেখাইলাম, এবার পি দেখানোর জন্য আর কি। ম্যাথ সেম, ভ্যালু ডিফারেন্স, আর তোমাদের ডিফারেন্স হইতাছে একটার কিউ বের করলাম, এটার পি বের করে দেখাবো আর কি। একই জিনিস, ওটা যেহেতু 1:2 আসছে, এটা হবে 2:1 আসবে, একই। ওকে, চিত্র আঁকি আগের মতো, ইজি ইজি, এটা আমি অত কথা বলবো না, এই কথা বলতে প্রচুর কষ্ট। দেখো এটা ভি বিন্দু, -3,6, এটা এ বিন্দু 2, এটা আগের মতো কিউ বিন্দু α,0, এটা আগের মতো পি বিন্দু, সরি পি বিন্দু, বিটা লিখছি কেন, পি বিন্দু 0, বিটা এক্স ও ওয়াই অক্ষকে যে অনুপাতে বিভক্ত করা হচ্ছে, এটা যে অনুপাতে বলছে, এটা সমান 3 ভাগে কিন্তু বলেন, এটা যে অনুপাতে বলছে। কোয়েশ্চেন একটু ডিফারেন্স আছে কিন্তু জিনিস একই, 2:1 আসবে, আমি তো করে রাখছি আগে থেকে প্র্যাকটিসে, তো 2:1 আসে অ্যান্সার আর কি। তো আমি করি, এর আগেরটা যেহেতু কিউ এর মান বের করছিলাম, এবার পি এর মান বের করি। দেখো পি এর মান বের করি, দেখো ধরি আগের মতোই সেম কথা, পি বিন্দুটি এবি সরল রেখাকে m1 ইন্টু m2, এটা এটা m1 ধরলাম। আচ্ছা, আগেরটা আমি কোন টাইম অন ধরছি, m1 আসছিল 2 না, ওয়েট, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এইটা m1, এবার এটা m1 ধরলাম, এইটা m2। ওকে, m1
ইস্টু M2 অনুপাতে, আচ্ছা একটু লাইন টেনে দেই, এক পৃষ্ঠায় করতে পারলে সুবিধা, নাহলে আমার পরে আবার ডেটাগুলি দেখতে অসুবিধা হয়ে যায়। অনুপাতে অন্ত বিভক্ত করে, ওকে। তো পি বিন্দু দেখো, আরে আমি কি করলাম, ওয়েট, ওয়েট ওয়েট, M1:M2, ঠিক আছে না? ওকে, আচ্ছা দেখি অ্যান্সার কি আসে। আমি তো এটার M1 ধরলাম, তো এরকমই আসবে, সমস্যা নেই। M1 সরি, এটা পি এরটা বের করতেছি না, পি এরটা বের করার সময় তো আমাদের ওই পাশেরটারে M1 ধরা উচিত ছিল না। একটা সেকেন্ড ধরো, আমার একটু ভাবতে দাও। ওই পাশেরটা বড়, ওই পাশেরটা বড় ধরলে সহজ হয় নাকি এই পাশেরটা? আচ্ছা করি, সমস্যা নেই, দেখি পরে কি হয়। M1 × -3 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আচ্ছা পরে ব্লা 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 যা আছে, আচ্ছা লিখি, সমস্যা নাই, ব্লা ব্লা ব্লা। 6 দেখো, M1 × 6, আচ্ছা 6M1 -4M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে কিন্তু আমাদের এইটা নিয়ে কোনো কাজ নাই, এই যে এইটা নিয়ে কোনো কাজ নাই, কজ এটার একটা ভ্যালু আছে, কিন্তু এইটুকের কিন্তু কোনো ভ্যালু নাই, এইটুকের ভ্যালু 0। এইটুকের ভ্যালু নাই, এইটুকের ভ্যালু 0, তাই আমাদের এইটুক নিয়ে কাজ করতে হয় অলওয়েজ। এইটুক, এইটুক নিয়ে আমাদের অলওয়েজ কাজ করতে হয়। দেখো এইটুক ইজ ইকুয়ালস টু 0 লিখতে হবে প্রশ্ন মতে, তো নিচের M1 প্লাস M2 0 হয়ে যাবে, তো -3M1 ইজ ইকুয়ালস টু -2M2, এই পাশে নিয়ে গেলাম একবারে আর কি, এক লাইনে। এগুলি তোমাদের করতে হবে ভাই, অ্যাডমিশন পেজে এগুলি এত শর্টকাট, এইটুক যদি না বুঝো, মানে এইটুক শর্টকাট যদি না করতে পারো, তাহলে কিন্তু অনেক স্লো হয়ে যাবা। আমি বারবার ব্যাক, মানে রিমুভের ব্যাক করতে যাই, পেজ ব্যাক করে ফেলতেছি, সেজন্য আরো স্লো হয়ে যেতে। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বা 3M1 ইজ ইকুয়ালস টু 2M2, বা M1:M2 ইজ ইকুয়ালস টু 2:3 আসলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, 2:3 আসে, আমি 2:1 আসবে ভাবতাছি কেন, 2:3 আসে, আমি আগেরটার মতো ভাবতাছি। এটা তো সমান 3 ভাগে বলে নাই, সমান 3 ভাগে যদি বলতো তাহলে 1:2 বা 2:1 আসতো। তা বলছে কত অনুপাতে বিভক্ত করে ওইটা বের করো, এখানে M1:M2 2:3 আসতেই পারে। আমি আরো ভয় পেয়ে গেছি, কি অ্যান্সার মিলে না কেন। এটা তো তোমাদের বলে নাই সমান 3 ভাগে, তোমাদের বলছে কত অনুপাতে, তো অনুপাতে এটা আসে, এটা দেখাই দিবা, শেষ। আগের মতোই ম্যাথ, জাস্ট তোমাদের এইটা বুঝতে হবে যে 0, β বা α, 0 হবে, কজ এটা এক্স অক্ষ বা অক্ষের উপরে। এটুকু বুঝতে পারলেই তোমরা এই ম্যাথগুলি পারবা। তো পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা এখন যে ম্যাথটা দেখতেছো, এটা বেশিরভাগ এমসিকিউতে আসে। এমসিকিউতে আসলে একটা অনেক শর্টকাট আছে, যেটা জাস্ট মনে রাখবা, 1 সেকেন্ডের ম্যাথ শেষ, 1 সেকেন্ডে। আগে লং কাট দেখাবো, পরে সেম টু সেম ম্যাথ আরেকটা আছে, ওইটা শর্টকাট দেখাবো। আচ্ছা সরি, এতক্ষণ তো এটাই তো শর্টকাট, এতক্ষণ তো এইটাই করে ফেলতেছিলাম, এখন দেখাবো এমসিকিউ শর্টকাট। এমসিকিউ শর্টকাট, এতক্ষণ এক্স এক্স অক্ষ ওয়াই অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, সেটার জন্য আমাদের একটু লং কাট প্রসেস দেখতে হইতাছে। তো আমাদের তো এমসিকিউতে এত সময় নেই, এমসিকিউ শর্টকাট শিখবো। এটা করলে এই টাইপের ম্যাথ শেষ মনে হয়, দাঁড়াও দেখি তো, এই টাইপের ম্যাথ মনে হয় এটা করলেই শেষ। হ্যাঁ এটা, আরে আজকের ক্লাস তো অনেক ছোট হইলো, আজকের ক্লাস অনেক ছোট হয়েছে।
40 মিনিটও হয়নি, কত হয়েছে? 30 মিনিটই ক্লাস শেষ আজকেরটা। আরো স্লো পড়াইতে হবে কালকে থেকে। তাড়াতাড়ি পড়াইলে তোমরা বুঝুই না হয়তো কিছু, আমি পড়াই যেতেছি জাস্ট। এটা ধরো সরলরেখাটা, ওকে, পি বিন্দু x1, y1, এটা কিউ বিন্দু x2, y2। ওকে, পি কিউ রেখাংশ কে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? দেখো, পি কিউ রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত কিছু এখনো বলতেছি না, পরে বলতেছি। তার কিভাবে বুঝবো অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, এটা একটু পরে বলতেছি। আবার পি কিউ রেখাকে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এতক্ষণ লং কার্ড দেখাইতেছিলাম, এখন দেখবে এক লাইনে ম্যাচ শেষ। যখন বলবে এক্স অক্ষ তখন মডিউলাস অফ y1 বাই y2 শেষ, এত অনুপাতে। আবার যখন বলবে y অক্ষ তখন মডিউলাস অফ x1 বাই x2 এই অনুপাতে, শেষ, খেলা শেষ। এখন খালি তোমাদের বের করতে হবে মডিউলাস কেন দিলাম এবং অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। মডিউলাস দিছি কারণ যদি প্লাস হয়, পজিটিভ হয়, তাহলে বহির্বিভক্ত। বিভক্ত তো কখনো তোমাদের মাইন্ড নেগেটিভ হইতে পারে না, সেজন্য দিচ্ছি মডিউলাস। আর যদি এটা পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত, আর যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত। সব কিছু শেষ। দেখো কত বড় বড় প্রসেস করছি, বড় মানে ছোট, এগুলিও ছোটই, কিন্তু এমসিকিউ তে তোমাদের তো এইটাও করার টাইম নাই। এমসিকিউ তে কি তোমাদের এত বড়, এই যে এত বড়, এটা কত বড় হয়েছে, এত কিছু লিখার, এত বড় কিছু করার টাইম আছে? তখন জাস্ট যদি বলে এক্স অক্ষ কত, মডুলাস অফ y1 বাই y2 হবে। আচ্ছা, y1 y2। আর যদি বলে এক্স অক্ষ তাহলে y অক্ষ তাহলে x1 বাই x2 মডুলাস দিবা। দুইটাই যদি পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত, নেগেটিভ হইলে অন্তর্বিভক্ত, শেষ, খেলা শেষ। তো আমাদের আজকে লাস্ট টপিক এট লাস্ট ম্যাথ শেষ আজকে ক্লাস। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, এটার তাহলে অ্যান্সারটা বের করে দিই। দেখো যদি এক্স অক্ষ হয়, দাঁড়াও ম্যাথটা করে দিই নাকি। এক্স অক্ষকে কত অনুপাতে? দেখো মডুলাস অফ y1 বাই y2 ইজ ইকুয়ালস টু y1 কত 7 ডিভাইডেড বাই y2 কত -10 ইজ ইকুয়ালস টু 7:10 অন্তর্বিভক্ত। কজ এখানে দেখো 10 কিন্তু নেগেটিভ, এখানে 10 কিন্তু নেগেটিভ, সুতরাং অন্তর্বিভক্ত। এবং y অক্ষকে x1 বাই x2 অনুপাতে কি হয়? অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত যে কোনো একটা। 7/-5 এটা অন্তর্বিভক্ত। দেখো 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত। এটা হচ্ছে শর্টকাট, এক লাইনে শেষ এমসিকিউ এর জন্য। এটা আবার লং কার্ড মানে রিটার্নে দিলে বোর্ডে নাম্বার আর কিছু পাবা না। অ্যাডমিশনে সব যায়, অ্যাডমিশনে প্যারা নাই, বোর্ডে অবশ্যই লং প্রসেস করবা, না হলে মাইনাস খাবা। -1 আর কি, নাম্বার পাবা না। সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র, সেন্টার বানানো হয়েছে না, না হইলে মাফ করবা, আমি ইংলিশের টিচার না। গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করবা, এটা আমাদের লাস্ট টপিক। এই টপিকের উপর একটা ম্যাথ আছে। এই টপিকে ম্যাথ অত আসে না, তো অত ইম্পর্টেন্ট না। দেখি যদি তাও ইম্পর্টেন্ট বা আসছে এরকম পাই তাহলে কালকের লেকচারে দেখাই দেব। আজকে তো আবার ফ্রাইডে নাই, তো আজকে ছুটি দাও আমাকে। তো ভর কেন্দ্রর, আচ্ছা আগে ত্রিভুজ আঁকি, তারপরে দেখাই ভর কেন্দ্র কোনটা। ভর কেন্দ্র কোনটা আই গেস তোমরা গেস করতে পারতেছো, এটা ত্রিভুজ।
এটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজেরই ভরকেন্দ্র না, সব ত্রিভুজেরই হয়তো ভরকেন্দ্র থাকে। দাঁড়াও, সব ত্রিভুজেরই ভরকেন্দ্র থাকার কথা না? হ্যাঁ, সব ত্রিভুজেরই থাকে, কিন্তু সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র থাকে একদম মাঝামাঝি, আর সমবাহুটা থাকে হইতেছে অতিভুজের মধ্যবিন্দুতে। এটা আসবে আর কি, এটা পরের পরের লেকচারে আস্তে আস্তে আসবে। এটা জাস্ট আপনি আর কি ধরতে আসবে, এই x1 y1 b x2 y2 c x3 y3। ওকে, তো ধরলাম ভরকেন্দ্র যে কোনো একটা জায়গায় আছে, পরে আসতেছি। এটা ত্রিভুজের উপর লম্ব, এটা আরেকটা লম্ব, এটা আরেকটা লম্ব, এবং এই লম্বদের ছেদবিন্দু হবে ত্রিভুজের ভরকেন্দ্র। আমাদের কাঙ্ক্ষিত ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের তিনটা লম্বের ছেদবিন্দু, যেটা হচ্ছে জি, গ্র্যাভিটি এর থেকে আসে জি। আর এইটা হবে 2, এটা হবে 1, অর্থাৎ 2:1। এইটা 2, এইটা 1, এইটা 2, এইটা 1। এইটা মনে রাখবা। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের, আরে এটা কি বলে, ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত হয়, এরকম একটা কিছু সংখ্যা। সংখ্যাতে আমি অত এক্সপার্ট না, মানে আর কি, বুঝছো তো? এই জিনিসটা মনে রাখবা, এদিকে 2 এদিকে 1, আবার এদিকে 2 এদিকে 1, এই অনুপাতে বিভক্ত হয়, মধ্যমা। মধ্যমা, দেখো। আবার জি এর ভ্যালু হবে কি জানো? জি এর ভ্যালু হবে x1 প্লাস x2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 3, এবং কোটিদ্বয়ের যোগফল বাই 3। ধরো যে একটা ত্রিভুজ আছে, এইটা, এটা একটা ত্রিভুজ, এর তিনটা বাহু আছে, 1,1, 2,2, 3,3। তো জি হবে 1 প্লাস 2 প্লাস 3 বাই 3, 1 প্লাস 2 প্লাস 3 বাই 3, কত আসে দেখো, 5 আর 1 6/3, 2,2। এইটা একটা ম্যাথ আছে, যেটা আর কি বোর্ডে আসছে বা অ্যাডমিশনে কোনো একটা জায়গায় আসছে। ওইটা আমি তো বানাই দিলাম প্রথমটা, তো এটা কোনো একটা জায়গায় আসছে ওইখান থেকে। কোন কালি নেওয়া যায়? সাদা নেই, সাদা। ওকে, এটা আমাদের ক্লাসের লাস্ট ম্যাথ। একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে। আচ্ছা, চিত্র আঁকি। চিত্র এটা আঁকা দরকার নাই, এটা চিত্র আঁকা লাগবে এরকম ম্যাথ না, এমনি পারবা। তাও আঁকতেছি যখন, চিত্র আঁকতে আমার মজা লাগে। আমি ট্রিক্স বলি, আমি তো বায়োলজিতে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, তো আমার তো বায়োলজি কখনোই ফেভারিট সাবজেক্ট হওয়ার কথা না, যদিও আমার ফেভারিট ওয়ান অফ দা, মানে আমার পড়তে ভালো লাগতো না, বাট বায়োলজি সাবজেক্টটা আমার, মানে বায়োলজিক্যাল রিসার্চ টাইপের সাবজেক্টগুলো আমার খুবই পছন্দের। মানে বায়োলজি নিয়ে রিসার্চ করার আমার অনেক ইচ্ছা ছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট ছিল, যদিও পরে ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নেই বা ভার্সিটির জন্য প্রিপারেশন নেই সেজন্য কোনো জায়গায় ক্র্যাক করি। যদিও ঢাকা ভার্সিটি আমার হয়েছিল, বাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার মতো র্যাঙ্ক না অবশ্যই। তো যাই হোক, আমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট বা বায়োমেডিক্যাল আমার অনেক পছন্দের সাবজেক্ট। নাই কারণ মেকানিক্যাল থেকে আমি শুনছি বায়োমেডিক্যালে সুইচ করা যায়, এবং বায়োমেডিক্যাল আমি যে চুয়েটে পড়ি, বায়োমেডিক্যাল চুয়েটের অনেক নতুন, সেজন্য বায়োমেডিক্যাল আর নাই। বাট আমার ইচ্ছা আছে, যদি কখনো পিএইচডি করার সুযোগ পাই, অবশ্যই আমি বায়োমেডিক্যাল নিয়ে করবো। বায়োলজি এমনি ভালো লাগে, যদিও ইঞ্জিনিয়ারদের বায়োলজি ভালো লাগে না, তো যেটাই বলতেছিলাম। তো আমি বায়োলজিতে মুখস্থ তো করতাম না, পারতাম না, এত মনেও থাকতো না। বায়োলজিতে অত টাইমও নাই, যেহেতু আবার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল। তো আমি জাস্ট চিত্রগুলি মনে রাখতাম, মানে পরীক্ষার 2 দিন আগে, বায়োলজি পরীক্ষার অলওয়েজ 2 দিন বা 1 দিন আগে বইয়ে যত চিত্র আছে, যত পারতাম আঁকতাম, চিত্র ডিটেলস গুলি আঁকতাম। এমনি ভাই চিত্র এঁকে দিয়ে আসতাম, ধরো চিত্র চায় নাই পরীক্ষায়, এমন সময় চিত্র আঁকতাম। তো একবার কি হয়েছে, এটা আচ্ছা একটু গল্প বলি, যেহেতু আজকের ক্লাস ছোট হয়েছে। একবার কি হয়েছে, আমি তো যে কলেজে পড়তাম, ওই কলেজে যারা ছিল তারা বলতেছে, কি রে ভাই, তোমার এখানে চিত্র চাইনি, তুমি চিত্র আঁকছো কেন, তুমি মার কি পাবা না। পরে দেখা যেত আমি অলওয়েজ, মানে আমি তো বায়োলজিতে তো ভালো না, ওদের জ্ঞান আমার চেয়ে বেশি বায়োলজিতে, মুখস্থ জ্ঞান, স্পেশালি মেয়েরা তো বায়োলজিতে অনেক ভালো। তো ওরা আমার পচাইতো, কি রে ভাই ওইখানে চিত্র আঁকে কেন,
তো পরে দেখতো বায়োলজিতে আমি বেশি পাইতেছি, মানে আমি বায়োলজি পড়তাছি না, কিছু পারতাছি আমরা জিজ্ঞেস করলে ক্লাসে, কিন্তু পরীক্ষায় দেখা যাইতেছে আমি মার্ক বেশি পাইতেছি। কেন? আমি চিত্র আঁকতাম। তো চিত্র আঁকবা, বায়োলজি হোক ম্যাথ হোক, চিত্র যত আঁকবা তত মার্ক পাবা। ম্যাথ অবশ্য চিত্র মার্ক পাওয়ার জন্য না, বোঝার জন্য, আর বায়োলজিতে চিত্র আঁকবা তাহলে মার্ক পাবা। বায়োলজি জিনিসটাই চিত্রের। যাই হোক, অনেক কথা বললাম। 6,1 ভরকেন্দ্র দেওয়া আছে কিন্তু সি বিন্দু দেওয়া নাই। সি বিন্দু ধরলাম x,y, আর ভরকেন্দ্র জি হচ্ছে 6,4। তো ভরকেন্দ্র সূত্র কি ছিল? x প্লাস ওয়াই, সরি, তিনটা ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, তিনটা কোটির যোগফল ডিভাইডেড বাই 3। আমরা তিনটা ভুজের যোগফল করি, 2 + 6 + x বাই 3, 7 + 1 + y বাই 3। এটা কি দেওয়া আছে দেখো, বা 8 + x বাই 3 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 6, বা 3 6 18, 18 থেকে 8 গেলে থাকে 10, x ইজ ইকুয়ালস টু 10, x পাইলাম। এবার y, 7 আর 8 + y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু ভরকেন্দ্র দেওয়া আছে 4, এটা 3, 3 4 12, 12 থেকে 8 গেলে থাকে 4, y ইজ ইকুয়ালস টু 4। আমাদের c এর ভ্যালু পাইলাম। এটা আমাদের ছিল লাস্ট ম্যাথ। c এর ভ্যালু ছিল 10,4। তো আশা করি আজকের লেকচারের সবগুলি ম্যাথ বুঝছো। যদি কোনোটা, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। কোনো ম্যাথে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা, এই দরকার হলে আবার ক্লাস নিব। ক্লাস তো আমি অনেক ফাস্ট পড়াই ফেলি, মানে আমি তো অনেক নতুন নতুন পড়ানো শুরু করছি, তো আমার কোনো আইডিয়া নেই, বা আমাদের ক্লাস তো কেউ দেখেও না, তো কেউ কমেন্টও করে না ফাস্ট পড়াবো না স্লো পড়াবো, তো আমার কোনো আইডিয়াই নেই কোন স্পিডে পড়ানো দরকার। আমারই কষ্ট হয় ফাস্ট কথা বলতে, এখন আমি আটকায় যাই কিন্তু ফাস্ট কথা বলতে গেলে, তো আমারই কষ্ট হয়। আমি দরকার হলে আরো স্লো নিবো। আমি মনে করতেছি যে ক্লাস বড় হইলে দেখতে অসুবিধা হবে, সেজন্য আমি ফাস্ট কথা বলি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবা স্লো কথা বলবো, আমারই সুবিধা আরো। তো এইটাই তো, আজকে ছিল আমাদের লেকচার 5। সরলরেখা চ্যাপ্টারটা অনেক বড়, আমাদের মাত্র মনে হয় 3 কভার হবে। ভরকেন্দ্র মনে হয় না 3.2 কভারই হয়নি এখন, না আমাদের কালকের লেকচার হয়তো 3.3 টাচ করতে পারবো, দেখা যাক। তো এটা অনেক লেকচার যাবে। আমি যে ক্লাস করতাম এসিএস এর, ওনারা মনে হয় 20-25টার উপর ক্লাস নিয়েছিল। তো আমার নোটবুক নোট তো ওনাদের থেকেই করা, প্লাস আরো উদ্দাস টুদ্দাস করছিলাম। যাই হোক, দেখা যাক। আমি যেহেতু একটু ফাস্ট কথা বলি, আমি দেখি 2-3টা লেকচার একসাথে মিলিয়ে নেওয়া যায় নাকি। বা তোমাদের যদি অসুবিধা না থাকে, এই স্পিড যদি অসুবিধা না থাকে তাহলে 2-3টা লেকচার একসাথে নেওয়া যায়। যদি অসুবিধা থাকে তাহলে তো আরো স্লো কথা বলতে হবে, একটু জানাবা আর কি কি করা যায়। এই ছিল আমাদের লেকচার 5। দেখা হবে পরবর্তী লেকচারে। গুড বাই। 44 মিনিট হয়েছে না?